প্রায় বছর 20 আগের কথা। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রামগোপাল ভার্মা দেখিয়েছিলেন পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে কিভাবে সরকার হওয়া যায়, ঠিক যেমনভাবে আজ পশ্চিমবঙ্গে কায়েম হয়েছে পিসি ভাইপোর সরকার। যে সরকারের পুলিশ প্রশাসন লালবাজার বা নবান্ন থেকে পরিচালিত হয় না, তারা কালীঘাট বা ক্যামাক স্ট্রিটের অঙ্গুলি হেলনে পরিচালিত হয়। তাই তো ভাইপো ব্যানার্জির অনুমতি না পাওয়া পর্যন্ত খুনি, ধর্ষক, নারী নির্যাতক, তোলাবাজ শেখ শাহজাহান সম্পর্কে টু শব্দটি করতে শোনা যায় না লালবাজারের উর্দিধারীদের। বছরের পর বছর সন্দেশখালীর মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললেও বা উত্তর 24 পরগনা জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করলেও রেশনের চালচোর বালু মল্লিকের ডান হাত এই শেখ শাহজাহানকে গ্রেফতারের বিষয়ে কোনো তৎপরতা এতদিনেও দেখা যায়নি বঙ্গ পুলিশের। যে পুলিশ বালি মাফিয়ার খবর ফাঁস হলে বা সন্দেশখালীর দুর্নীতির জাল লোকচক্ষুর সামনে চলে আসলেই অতি সক্রিয় হয়ে ওঠে, কর্তব্যরত সাংবাদিকদের দিনের পর দিন জেলের গারদে পুরে রাখে, সেই পুলিশ কিন্তু শাহজাহান প্রসঙ্গে ঠুটো জগন্নাথ। কিন্তু যেদিনই ভোট ব্যাংকের স্বার্থে কাজ মিটে যাওয়া শাহজাহানকে ঝেড়ে ফেলার ইঙ্গিত দিয়েছে পিসির কয়লাচোর ভাইপো, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত। ঠিক তার পরপরই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের আশ্বাস, আইন ভঙ্গকারীদের শাস্তি হবেই। কিছুদিন আগেও তো এই শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা করা হয়েছিল। তার মানে কি কাজ মিটে যাওয়ার পরই হাত গুটিয়ে নেওয়ার ধান্দা? আচ্ছা রাজীব বাবু, এতদিন আপনি কোথায় ছিলেন? বাংলার হাজার হাজার মা বোনদের চোখের জল কি আপনার মন ভেজাতে পারেনি? নাকি সারদার কোটি কোটি টাকা চুরি করে জেলের ভাত খাওয়া থেকে বাঁচতে এখনো ব্যানার্জি প্রাইভেট কোম্পানির পদলেহন করে চলেছেন? তাই কি ক্যামাক স্ট্রিটের গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত শাহজাহান সম্পর্কে চুপ ছিলেন? আচ্ছা বলতে পারেন, আর কতদিন বাংলায় এমন অনাচার মুখ বুজে সহ্য করবেন? সন্দেশখালীর মা বোনরা বুঝিয়ে দিয়েছেন আর অন্যায় সহ্য করবেন না তারা। রাত 12টা একটা সময় আমাদেরকে ডেকে পাঠাতে হবে, যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা। কি দেখাবে? তোমরা যদি অন্য পার্টিতে ভোট দিয়েছো তোমাদের মেরে দেবো। শিবহাজার নিজে ফোন করবে, ও সাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। আর আমাকে যখন না ভাবে আমার বাবাকে ফোন করবে, আমার হাজব্যান্ডকে ফোন করবে, বলে কিরে তোর বউকে ফোন করছি ধরছে না। 12টার পরে কিসের ফোন করা? একটা মহিলাকে 12টার পরে কিসের ফোন করা? নিশ্চয়ই তার কুমতলব ছিল। তারা মুখ খুলছেন, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে পথে নামছেন। মমতা ব্যানার্জি, আপনার দিন শেষ, বাজতে চলেছে আপনার বিদায় ঘণ্টা।